ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স বরাবর মতো আজকে একটু বশীকরণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আপনি আপনার ভাবিকে আপনার নিজের মনের মতো ইচ্ছা মতো তাকে আপনি আপনার নিজের করে রাখতে পারবেন। নিজের ইচ্ছা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। আপনার মনের ইচ্ছা মতো তাকে আপনি লাগাতে পারবেন, তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। শুধুমাত্র আজকের ভিডিওর মাধ্যমে আমি যেগুলো নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। তো কীভাবে করবেন না করবেন আমি সব কিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না, যাতে করে কোনো একটা মূল্যবান কথা বলবো সেই কথাটা মনে করেন মিস করবেন, সেক্ষেত্রে কাজের ফলাফল নাও পেতে পারেন। এই জন্য সব কিছু নিয়ম অনুযায়ী যেভাবে বলবো সেই নিয়ম অনুযায়ী করবেন, 100% ফলাফল পাবেন। আর তার আগে ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট বশীকরণ ভিডিও আপনাদের হোম স্ক্রিনে পৌঁছে যায়। তো আপনি আপনার ভাবিকে কীভাবে বশ করবেন, আপনার নিজের হাতের পুতুল করে রাখবেন, আপনি আপনার কীভাবে তার শরীর ভোগ করতে পারবেন, তার লজ্জাস্থান আপনার জন্য করে নিতে পারবেন, সে কীভাবে আপনার কাছে ছুটে আসবে, আপনি শুধু মনোযোগ সহকারে দেখেন, শোনেন, কাজ করেন ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা ভিউয়ার্স, প্রত্যেকটা নকশা, মন্ত্র, টোটকা যাই বলে না কেন, প্রত্যেকটার পিছনে একটা করে জিন থাকে। প্রত্যেকটা মন্ত্র, নকশা একটা করে জিন থাকে। সেগুলো প্রথমে আপনাকে জাগ্রত করে নিতে হয়। কীভাবে জাগ্রত করতে হয় না করতে হয় আমি তাও বলে দিব, কিন্তু আগে জাগ্রত করতে হয়, তারপরে মনে করেন যে কাজ করতে গেলে সেই জিনই আপনাকে আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবে। তো কীভাবে কী করবেন না করবেন, প্রথমত আপনাকে একটি সাদা পেজ ব্যবস্থা করতে হবে। তার আগে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য করে নিতে হবে। শনিবার অথবা মঙ্গলবার মাথায় রাখবেন, শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য করে নেবেন। নেওয়ার পর আপনাকে একটি আগরবাতি, মোমবাতি নিয়ে একটা আসন পেতে বসে আপনাকে একটি সাদা পেজে আপনার যে নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি আপনাকে অঙ্কন করে নিতে হবে। নকশাটি অঙ্কন করার পর আপনাকে নিচে যে লাল ফোঁটা দেওয়া আছে সেই লাল ফোঁটার জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি, আপনার কাঙ্ক্ষিত যে ভাবি, তার নাম দিবেন। আর প্রথম লাইনের নিচে আপনার নাম দিবেন। প্রথম লাইনে আপনার নাম আর মনে করেন দিয়ে লাল দাগে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন। তো নাম দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিয়ে আপনি মোট 7 বার পাঠ করবেন, অমুক আমার বশীভূত হোক, অমুকের জায়গাতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন। নাম নেওয়ার পর আপনাকে এই নকশাটি অগ্নিতে জ্বালিয়ে দিতে হবে। এভাবে জপ করার পর আপনাকে নকশাটি অগ্নিতে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দেওয়ার পর আপনাকে যে ছাইটা আপনি পাবেন সেই ছাইটা আপনাকে একটি নদীতে বা একটি পুকুরে আপনাকে সেই ছাইটা ফেলে দিতে হবে। আপনি যেই সময় কাজ করতেছেন সেই সময় আপনাকে ফেলে দিতে হবে, অন্য কোনো সময়ে ফেলে দিলে হবে না। আপনি কাজ শেষের পর আপনাকে সেই ছাইগুলো আপনাকে একটা নদী বা পুকুরে যেখানে হোক না কেন ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার সময় আপনাকে একটা জিনিস জপ করতে হবে, তো অমুক আমার বশীভূত হও, অমুকের জায়গাতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন। তো এভাবে মনে করেন যে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজের ফলাফল পাবেন 100%। আর যদি বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার উপর ইমো নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি, থাকবো, সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।